আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দিস ইজ ত্যাগ ফ্রম ইস্তি 99। আজকে চলে যাচ্ছি রাউজানের দিকে একটা দাওয়াতে। ছোট ভাই বাপ্পির শ্বশুর বাড়িতে একটা দাওয়াত আছে। তো বন্ধু রুবেল সহ একসাথে আরও কয়েকজন মিলে সবাই মিলে তো এই রাউজান যাচ্ছি। এখন লাম্বুরহাট ঘাটে চলে আসছি আমরা। তো লাম্বুরহাট ঘাট যেটা জেলা প্রশাসকের আন্ডারে আছে, সেটা ইজারাকৃত আর কি একটা ঘাট। এখান থেকে আমরা নৌকা করে ওপারে রাউজান যাব। বর্তমানে আমরা বোয়ালখালী সাইডে আছি। তো এখন এই নদী পার হয়ে অপর পাশে যাব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমরা এখন বর্তমানে লাম্বুরহাট ঘাটে আছি, ওপারে পার হব। এখানে সিরিয়াল বাই নৌকাগুলো ছাড়বে। তো আমরা এখন একটা নৌকায় উঠে যাব। নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে। এখন 2-4 মিনিট লাগে এই বোয়ালখালী সেট থেকে রাউজান পৌঁছাতে। এটা হচ্ছে কর্ণফুলী নদী। কথা বলতে বলতে চলে আসছি আপনার রাউজানে, লাম্বুরহাট ঘাট। একটা চিটাগাংয়ের ভাষায় প্রবাদ আছে, অসত্তুর লাম্বুরহাট বের কিনে। এটা হচ্ছে সেই লাম্বুরহাট, যদিও আগের ঐতিহ্য এখন নাই। আগে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতো আপনার হাট বাজারে। তো যেহেতু মেহমানের বাসায় যাব একটা দাওয়াতে, তো কিছু নাস্তা পানি তো নিতেই হয়। তো এত বেশি ভালো কিছু পাচ্ছি না এখানে, কোনো বড় সড়ো দোকানও নাই। তো ফ্রুটসের দোকান একটা পাইছি, তো এখান থেকে কিছু ফ্রুটস কিনে নিচ্ছি আমরা। তো এখন সব কিছু কেনাকাটা শেষ। আর একটা সিএনজি নিয়ে এখন সোজা চলে যাব গোষ্ঠী নয়াহাট। তো ওখানে মানে যেখানে দাওয়াতে যাচ্ছে লোকেশনটা হচ্ছে গোষ্ঠী নয়াহাট। তো দেখতে দেখতে চলে আসলাম বাপ্পির শ্বশুর বাড়িতে। সবাই একটু রেস্ট নিচ্ছি, অনেক টায়ার্ড, কারণ অনেক গরম পড়ছে। আমার বন্ধু রুবেল এবং অন্যান্য সবাই আছে একসাথে। তো কথা বলতে বলতে দ্রুত খেতে বসে গিয়েছি সবাই, কারণ সবার ব্যস্ততার কারণে চলে যেতে হবে। তাই দুপুরের খাবারটাও আর্লি সার্ভ করা হয়েছে। অনেক আইটেমের খাবার দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। খাবারগুলো মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন যাওয়ার পালা। এখন সবাই আমরা বোয়ালখালী চলে যাব আবার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।